জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকে এই বিষয় খুব সুন্দর, খুব গুরুত্বপূর্ণ বিষয়। ঠাকুর মন্দিরে পুজো দিতে গিয়ে এই ভুলগুলো হয়ে গেলে মহা অপরাধ হয়ে যায়। আপনাদেরকে সেই বিষয়ে আজকে বলবো। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, আমরা যখন ঠাকুরের কাছে মানত করি, খুব মরিয়া হয়ে মানত করি। আমাদের গৃহে হয়তো কেউ অসুস্থ বা নিজে কোনো কঠিন রোগে ভুগছি, রোগ ভালো হয়ে গেলে পুজো দিয়ে আসবো ভগবানের মন্দিরে গিয়ে, এই প্রার্থনা করে আমরা মানত করি। কিন্তু যখন আমাদের রোগ ভালো হয়ে যায়, আমরা মন্দিরে যাই পুজো দিতে, যেহেতু মানত করা ছিল মন্দিরে, তাই যেতেই হবে এবং যাওয়াও হয়। কিন্তু যখন মন্দিরে আপনারা যাবেন, তখন অবশ্যই বাড়ি থেকে যে দেবতাকে আপনারা স্মরণ করে রোগমুক্ত হয়েছেন, যে দেবতার কাছে মানত করে রোগমুক্ত হয়েছেন, বা যে কাজের জন্য মানত করেছেন সেই কাজে সফলতা অর্জন করেছেন, কারোর ছেলে মেয়ে চাকরি পেয়েছে বা নিজে চাকরি পেয়েছে বা বড় ব্যবসায়ী হয়ে গেছে, আমি সকলের উদ্দেশ্যে বলছি, যখন পুজো দিতে যাবেন এই সমস্ত কাজ সফলতা অর্জন করার পরে বাড়ি থেকে যখন ঠাকুরের উদ্দেশ্যে ভোগ প্রসাদ বা ফুল, ফুলের মালা, জল যা কিছু নিয়ে যাবেন, আপনারা এইভাবে ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে যাবেন না, যেন ব্যাগের মধ্যে করে অনেকে ঝুলিয়ে নিয়ে যায় এবং সেটা পায়ে অনেক সময় লেগে যায়। ওই জিনিসটা কিন্তু করা একেবারেই ঠিক নয়, খুবই অপরাধ। তবে আপনারা একটু চেষ্টা করবেন, একটু ছোট ধরনের ব্যাগ নিয়ে ওপরে করে একটু নিয়ে যাবার চেষ্টা করবেন। আর যখন মানত পুজো দিতে যাবেন, তখন অবশ্যই আপনারা যে দেবতাকে উদ্দেশ্য করে স্মরণ করে প্রার্থনা করে মানত করেছিলেন, অবশ্যই সেই মন্দিরেই যাবেন। আর বাড়ি থেকেই তার নাম নিতে নিতে যাবেন, নাম স্মরণ করতে করতে যাবেন। এমন অনেক সময় হয় জানেন, ভগবানের কি ছলনা তিনিই জানেন, মানুষ তো কিছু জানে না। অনেক সময় হয় যে ফুলটা আপনি নিয়ে যাচ্ছেন ভগবানকে দেবেন বলে, যে মালাটা নিয়ে যাচ্ছেন বা যে প্রসাদ ফল যা কিছু নিয়েছেন সঙ্গে করে, হয়তো পড়ে গেল মাটিতে। আপনারা তৎক্ষণাৎ সেটাকে কুড়িয়ে নিলেন বা ভাবলেন যে ধুয়ে নেব। এটা কিন্তু করবেন না। ওই ফলটাই কিন্তু ভগবান আপনার কাছ থেকে নিয়ে নিয়েছেন, উনি পরীক্ষা নিলেন। কখনো ভুলেও কিন্তু ওই ফলটা নেবেন না, ওই ফলটা জলে দিয়ে দেবেন। ওই ফলটা নিয়ে আবার মন্দিরে গিয়ে পুজো দেবেন, এটা কিন্তু কখনোই করা উচিত নয়, খুবই পাপ কাজ। যে কোনো জিনিস, ফল বলুন, মিষ্টি বলুন, ফুলের মালাও যদি হাত থেকে পড়ে যায় বা আপনার ব্যাগ থেকে পড়ে যায় বা আপনার যে সাজিটা নিয়ে যাচ্ছেন সেখান থেকে পড়ে যায়, কখনোই সেটা তুলে নিয়ে আবার সেখানে সাজিতে বা ব্যাগের মধ্যে নিয়ে যাওয়াটা একেবারেই কিন্তু উচিত নয়। এটা কিন্তু খুবই অন্যায়। এটা করলে কিন্তু ভগবানের কাছে আপনি এতটাই অপরাধী হয়ে যাবেন। আর কখনোই কিন্তু আপনি দেখবেন, যে কাজ হয়তো পেয়ে গেছেন, চাকরি বা ব্যবসা করছেন বা রোগমুক্ত হয়েছেন, আবার পুনরায় দেখবেন ঘুরে ফিরে নানান রকম অসুবিধায় পড়ে যাবেন। তাই আপনাদেরকে বলছি, এবার আপনাদেরকে দ্বিতীয় যে কথাটা বলবো, মন্দিরে গেছেন পুজো দেওয়ার জন্য, সেখানে গিয়ে কোনো আত্মীয়র সঙ্গে বা কোনো পরিচিত গুরুজনের সঙ্গে দেখা হয়ে গেল, এমনকি যদিও আপনার গুরুদেবের সঙ্গেও দেখা হয়ে যায়, কখনো কিন্তু প্রণাম করবেন না। মন্দিরে পৌঁছে গিয়ে ঠাকুরের স্থানে গিয়ে কাউকে প্রণাম করবেন না। আর ভিড় ঠেলে, অতিরিক্ত ভিড় ঠেলে ঠেলাঠেলি করে পুজো দিতে যাবেন এমনটাও করবেন না। আপনি পিছনে দাঁড়ান, লাইনে দাঁড়ান, সুস্থভাবে
ঠাকুরের কাছে পুজো দিতে যাবেন। আপনাকে যদি কেউ ধাক্কাও দিয়ে দেয় বা দুটো বাজে কথা বলে দেয়, উল্টে তাকে কিন্তু আপনি ধাক্কা দেবেন না বা বাজে কথা বলবেন না। আপনি একটু সাইড হয়ে যাবেন, সাইডে দাঁড়াবেন, ভগবানের নাম করুন। আপনি কিভাবে যে ভগবানের কাছে পৌঁছে যাবেন মানে আপনি নিজেই ভাবতে পারবেন না। দেখুন, যিনি আপনাকে ধাক্কা দিল, যিনি আপনাকে বাজে কথা বলল, সরিয়ে দেওয়ার চেষ্টা করে আগে এগিয়ে যাওয়ার চেষ্টা করলো, আপনি আপনি যদি তার মুখের ওপরে চোটপাট করেন, তাকে উল্টে ধাক্কা দেন বা গালিগালাজ করেন, সেটাও ভগবান দেখবেন। আর যিনি আপনার সঙ্গে এই আচরণ করলেন সেটাও ভগবান দেখছেন। অতএব এই কাজটা কিন্তু করবেন না। আপনারা মন্দিরে পুজো দিতে যখন যাবেন, তখন যে যে মন্দিরে ঘন্টা আছে, প্রথমে 3 বার ঘন্টা নাড়িয়ে দেবেন। তারপর মন্দিরে গিয়ে বসবেন। কখনো ভুলেও ঠাকুরের দিকে পিঠ করে বসবেন না। ঠাকুরের দিকে মুখ করে বসবেন সব সময়ের জন্য। অনেক সময় দেখা যায় মন্দিরের দেওয়ালে পিঠটা ঠেস দিয়ে অনেকে বসে। মন্দিরের পিছন দিকে গিয়ে বা মন্দিরের সাইডে গিয়ে পিছন নিজের পিঠটা দেওয়ালে ঠেকিয়ে আরাম করে হেলান দিয়ে বসে। এটাও কিন্তু করবেন না। মন্দিরে দেওয়ালে মানে ঠেস দিয়ে কখনো বসবেন না। মন্দিরে গিয়ে সোজাসুজি ভগবানের সামনে গিয়ে হাত জড়ো করে বসুন, প্রার্থনা করুন। আপনার মনের কথা ভগবান ঠিক পূরণ করবেন। দেখুন, মন্দিরে গিয়ে কখনো নেশার জিনিস খাওয়া উচিত নয়, এমনকি পান, বিড়ি, সিগারেট, চা, কোনো কিছুই নেশার জিনিস একেবারেই খাওয়া উচিত নয়। অনেকে কি করেন, হয়তো দোকান থেকে ফিরছেন বা চাকরিতে গেছেন, সেখান থেকে ফিরছেন বা রাস্তা চলছেন মন্দিরের পাশ দিয়ে। অনেক সময় মন্দিরের পিছন দিক দিয়ে হয়তো যাওয়া আসার রাস্তা, সেখান দিয়ে যাওয়া আসা করছেন। অনেকেই করেন কি, হাত তুলে নমস্কার করে। মন্দিরের পিছনে কোনোদিনও হাত তুলে নমস্কার করতে নেই। ওটা অপদেবতায় নমস্কার হয়ে যায়, ভগবানের নমস্কার হয় না, তাতে কিন্তু ভীষণ অমঙ্গল আসে। আপনার পক্ষে যদি ঘুরে গিয়ে ঠাকুরের মন্দিরের সামনের দরজা দিয়ে গিয়ে ঠাকুরের সামনে দাঁড়িয়ে প্রণাম করা সম্ভব হয় করুন, বা মন্দিরের সামনের দরজায় গিয়ে প্রণাম করুন, সেটা হলে ভীষণ শুভ, না হলে কিন্তু খুব অমঙ্গল। প্রণাম করবেন না, রাস্তায় যাওয়া আসা করছেন করবেন, তাতে তো কোনো অসুবিধা নেই। তাই মন্দিরের পিছন দিক দিয়ে যাচ্ছি বলে অমনি হাতটা তুলে নমস্কার করে নিলাম, এটা করা উচিত নয়। আর কখনোই এইভাবে হাত তুলে নমস্কার করা উচিত নয়। সব সময় জোর হাত কপালে ঠেকিয়ে ভগবানকে প্রণাম করতে হয়। দেখুন, ঈশ্বরকে পাওয়া, ঈশ্বরের সান্নিধ্য পাওয়া, ঈশ্বরের করুণা পাওয়া, কৃপা পাওয়া এত সোজা জিনিস নয়। তার জন্য কিছু নিষ্ঠা, ভক্তি এগুলো অবশ্যই লাগে। এবার আপনাদেরকে বলি, ঠাকুরের মন্দিরে যখন যাবেন, আপনারা যে জলের পাত্র বা জল, দুধ যা কিছু নিয়ে যান মন্দিরে ঢালবেন বলে বা মন্দিরের উদ্দেশ্যে নিয়ে গেছেন, এই পাত্রটা খালি হয়ে গেলে ওই খালি পাত্রটা বাড়িতে আনবেন না। অন্ততপক্ষে আপনারা ওইখানে যদি পুকুর থাকে বা কল থাকে, একটু জল ভরে বাড়িতে নিয়ে আসবেন। কখনো ওই খালি পাত্রটাকে বাড়িতে আনবেন না। এতে করে কি হয় জানেন, ভীষণভাবে আর্থিক কষ্ট দেখা দেয়, ঋণ বেড়ে যায়। খালি পাত্র মন্দির থেকে বাড়িতে আনতে নেই। আর ভগবানের উদ্দেশ্যে যে পুজো দিতে গেছেন, ভগবানের পুজো হয়ে যাবার পর ওই প্রসাদ একটু খাবেন মন্দিরে বসে, তারপর বাড়িতে নিয়ে আসবেন। বাড়িতে নিয়ে এসে সপরিবারে সকলে মিলে খাবেন। আর কখনো ভুলেও প্রসাদ আমিষ থালায় বা আমিষের সঙ্গে খাবেন না। আমিষ বলতে গিয়ে শুধু মাছ মাংস তা কিন্তু নয়, ডিম, পেঁয়াজ রসুনের পাত্রে, অনেক সময় চপ সিঙ্গারা খাবার পাত্রে প্রসাদ খান অনেকে, সেটাও কিন্তু উচিত নয়। চপ সিঙ্গারাতে অনেক সময় পেঁয়াজ রসুন দেওয়া থাকে, তাই ওই পাত্রে আবার প্রসাদ নিয়ে খাওয়া, এটা কখনোই কিন্তু করা উচিত নয়। ভগবানের মন্দিরে যখন আপনারা যাবেন, তখন যদি কোনো
ধরুন কেউ হয়তো আপনার থেকে টাকা পাবে, আপনাকে চাইছে মন্দিরেই, বা আপনি কারোর কাছ থেকে টাকা পাবেন, অনেকদিন তার সঙ্গে দেখা হয়নি, ঠিক মন্দিরে পুজো দিতে গিয়েই তার সঙ্গে দেখা হয়ে গেল। তখন আপনার ইচ্ছে হলো যে তাকে দু কথা শোনাই বা তার থেকে তাগাদা করি। এই কাজটা করবেন না। এটা করলেও কিন্তু খুব অপরাধ। দেখবেন আপনি তো ওই ধার আর হয়তো নাও পেতে পারেন, আর তার সঙ্গে আপনার দেনা অনেক বেড়ে যাবে। মন্দিরে গিয়ে শুধুমাত্র ভগবানের নাম করুন, দেখবেন উনিই ঠিক করে দেবেন। ওই যে ব্যক্তির সঙ্গে আপনার দেখা হলো, যার থেকে আপনি অনেক টাকা পাবেন, অথচ সে দিচ্ছে না, আর মন্দিরেই দেখা হয়ে গেছে, তাকে আপনি দু কথা শোনাতে পারলেন না, এটাও কিন্তু ভগবান দেখলেন। অথচ সে যেন আপনাকে দেখে পিছন ফিরে চলে যাওয়ার চেষ্টা করছে, দেখেও দেখেনি, না দেখার ভান করে চলে যাওয়ার চেষ্টা করছে, ভগবান তো সেটাও দেখলেন। দেখবেন এমন আপনি হবে, একটা দিন আসবে, ভগবানের কাছে আপনি প্রার্থনা করুন, জানিয়ে আসুন শুধু নিষ্ঠার সঙ্গে, দেখবেন ওই ব্যক্তি আপনাকে যেচে ঘর বইয়ে টাকা দিয়ে যাবে, কিন্তু ওই মুহূর্তে কিছু বলার দরকার নেই। তো এইরকমই ভগবানের মন্দিরে গিয়ে কিছু জিনিস আছে যেগুলো করা উচিত নয়। ভগবানের মন্দিরে হয়তো পুজো দিতে গেছেন, পুজো দিতে গিয়ে আপনার কাছ থেকে কেউ ভিক্ষা চাইছে মন্দিরে, বা মন্দিরের সামনে যদি ভিক্ষুক থাকে, অবশ্যই কিন্তু ভিখারিকে ভিক্ষা দেবেন। মন্দিরে গিয়ে যদি ভিক্ষুক দেখেন বা ভিক্ষা আপনার থেকে চায়, কখনোই কিন্তু এমনটা করবেন না যে ভিক্ষা না দিয়ে চলে আসবেন, এমনটা করবেন না। হয়তো এমনও হয়, ভগবানের মন্দিরে পুজো দিতে গিয়ে, পুজো দিয়ে ফেরার সময় আপনার হাতে প্রসাদের থালা, আর আপনাকে প্রসাদ চাইছে কোনো, যে কেউ, যে কোনো মানুষ, ভিখারি হতে পারে, সাধারণ মানুষ হতে পারে, ছেলে মেয়ে বয়স্ক, যে কোনো মানুষ হতে পারে, নারী পুরুষ, আপনাকে যদি প্রসাদ চায়, তাকে ভক্তি মনে ওই প্রসাদের থালা থেকে যত রকম ফল মিষ্টি আপনি নিয়ে গেছেন, সমস্ত প্রসাদ একটু তুলে তার হাতে দিয়ে দিন। খুশি মনে দিন, আনন্দের সঙ্গে দিন। ভগবান এত প্রফুল্ল থাকবেন, আর আপনাকে দেখবেন অশেষ কৃপা করবেন। ভগবানের কৃপায় আপনি দেখবেন ভরে উঠবেন। কিন্তু ভক্তি নিষ্ঠার সঙ্গে দিন, যে আমি এত ভালো প্রসাদ নিয়ে গেছি, ভগবানকে পুজো দিয়েছি, এটা আমি বাড়িতে গিয়ে সবাই মিলে খাবো। না, দিন, ওর থেকে তাকে দিন আগে, সবাইকে দিন, বা আপনার সবাই যদি, যে যতজন চাইবে প্রত্যেককে দিয়ে দিন। ওই প্রসাদ একটুখানি আপনার জন্য থাকে, সেইটুকুই যথেষ্ট, ওইটুকুই বাড়িতে নিয়ে এসে সবাই মিলে খাবেন। কিন্তু আমি বলছি, প্রসাদ যদি কেউ হাত পেতে চায়, তাকে বিমুখ করবেন না, অবশ্যই প্রসাদ দেবেন। এমনকি যত রকমের প্রসাদ, ভোগ প্রসাদ আপনার কাছে আছে, সমস্ত তাদের হাতে দিন। আর চেষ্টা করবেন ভগবানের মন্দিরে পুজো দিয়ে ফেরার সময় অন্তত পক্ষে দু চারজনকে প্রসাদ খাওয়ানোর। তাহলেই আপনার পুজো সার্থক হয়েছে, ভগবান পুজো নিয়েছেন। গেলাম পুজো, অনেক সময় আবার দেখা যায় কি, ভগবান মানে বিশেষ করে শিব ঠাকুরের মন্দিরে গিয়ে শিবের মাথায় ফল চড়ায় অনেকে, আর ফল চড়ানোর পর, পুজো হয়ে যাবার পর, জল ঢালার পর, অঞ্জলি দিয়ে দেবার পর, ওই ফল আবার নিজেরা পটপট করে তুলে নিয়ে চলে আসে। জানেন কি, ভগবান শিবকে যে ফলগুলো নিবেদন করা হয়, সেই ফল কখনো নিতে নেই, খেতে নেই, কখনো নিতে নেই, মহা অপরাধ, আর ভীষণ পাপে ভুগবেন। কখনো এই কাজ করবেন না। ভগবান শিবের মন্দিরে বা কোনো কালী মন্দিরে বা যে কোনো নারায়ণের মন্দিরে, লক্ষ্মী নারায়ণের, রাধা কৃষ্ণের মন্দিরে আপনারা গেছেন, যে ফল নিয়ে গেছেন দান করবেন বলে, সেই সমস্ত ফল ভগবানের মন্দিরে রেখে আসুন, দিয়ে আসুন, দান করে আসুন। ওই ফলের দিকে আপনি আর লালসা করবেন না। এটাও কিন্তু ভীষণভাবে অপরাধ। তাই পুজো আমাদের যখন, যখন আমরা বিপদে পড়ি তখন মানত আমরা করে ফেলি, কিন্তু যখন আমরা উদ্ধার পেয়ে যাই তখন আমরা আর কিছুই মনে রাখতে পারি না। তাই জন্য আমাদেরকে এত ভুগতে হয়। তাই ভগবানের মন্দিরে গিয়ে এই জিনিসগুলো অবশ্যই মেনে চলুন। আর একটা কথা আপনাদেরকে বলি,
যখন আপনারা পুজো দিতে যাবেন কোনো মন্দিরে, বাড়িতে যখন কাপড় ছাড়বেন, মহিলারাই বলুন আর পুরুষই বলুন, আপনাদের যে শোবার বিছানা আছে, ওই বিছানায় কাপড় জামা রেখে আবার ওই জামা কাপড় পরে পুজো দিতে যাবেন না। এটা করবেন না। কারণ সবসময় বিছানার চাদর বালিশের ওয়ার কাঁচা থাকে না, একটু অপবিত্র হয়ে থাকে। তাই আপনারা ধোয়া জামা কাপড় পরে যাচ্ছেন বা নতুন জামা কাপড় পরে যাচ্ছেন, ওইগুলো বিছানায় রেখে আবার পরে যাবেন না। এটাও কিন্তু মেনে চলুন। নিজেদের গৃহে যখন পুজো করবেন, তখন আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, নিজেদের গৃহে যখন পুজো করবেন, এই যে অনেকে বাসি ফুল শুকনো হয়ে যায়, দিনের পর দিন থেকে যায়, এটা করা উচিত নয়। পুজো হয়ে যাবার পর পরের দিন, সেই দিনটা না হয় পরের দিন কিন্তু সমস্ত ফুল, বেলপাতা বলুন, তুলসী পাতা বলুন, ভালো করে পরিষ্কার করে নিতে হয়। তাই অনেকেই বলেন যে এত পুজো অর্চনা করি, এত মন্দিরে পুজো দিতে যাই, তবু আমাদের সুখ আসে না, শান্তি আসে না, আমাদের সচ্ছলতা আসে না, আমাদের ধার দেনা কমে না, এই জিনিসগুলো হয়েই যায়। কিন্তু আপনারা যদি এই নিয়মগুলো মেনে চলতে পারেন, দেখবেন আমি বলছি আপনাদের সৌভাগ্য আসবে এবং আপনাদের শান্তি সংসারে থাকবে, সুখও আসবে। মন্দিরে গিয়ে সবাই আমি দেখেছি বেশিরভাগ মহিলারা করেন কি, ভীষণ গল্প গুজব করেন, ভীষণ একে অন্যের সঙ্গে গল্পে মেতে যান। নানান রকমের যত দুঃখ বেদনার কথা আছে সেইগুলো আপনাদের মনে চলে আসে আর আপনারা বলতে শুরু করে দেন। আর মহিলারা তো 5 থেকে 55 সবাইয়ের বন্ধু, অতএব মন্দিরে গিয়ে চেনা অচেনা বলে কোনো কথা থাকে না, নিজের সংসারের কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে সবাইয়ের সঙ্গে। এটাও কিন্তু করা উচিত নয়। ভগবানের মন্দিরে গেছি আমার সংসারের মঙ্গলের জন্য, স্বামী সন্তানের মঙ্গলের জন্য, তাদের জন্যই প্রার্থনা করব, নিজের জন্য প্রার্থনা করব, শুধু ভগবানের কাছে বসবো, কতটুকু সময়ের জন্যই বা গেছি, এটাও কিন্তু মনে রাখা উচিত। আর মন্দিরে গিয়ে মন্দিরের সামনেই আপনারা বসবেন, বসে অঞ্জলি দেবেন, দাঁড়িয়ে অঞ্জলি দেবেন না। কিন্তু যখন মন্দিরে আরতি দেখবেন, তখন সব সময়ের জন্য দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে আরতি দেখবেন। আর কখনো এইভাবে তো প্রণাম করবেন না, ভালো করে এইভাবে প্রণাম করবেন। আর মানত পুজো দিতে যান বা এমনি পুজোই দিতে যান, ভগবানের কাছে একটু ঘাট অপরাধ স্বীকার করে নেবেন, কানে হাত দিয়ে, নাকে হাত দিয়ে একটু ঘাট অপরাধ স্বীকার করে নেবেন। এতে করে কি হয় জানেন, ভগবানের কৃপা লাভ করা যায়। তো আজকে আপনাদেরকে অনেক কথাই বললাম, আজকে রাখছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়। আরো ভালো ভালো তথ্য আপনাদেরকে দেব আগামী দিনে। চৈত্র মাসে আপনাদেরকে বিশেষ কিছু উপায়ের কথা বলে দেবো, যেগুলো করলে প্রচুর আর্থিক উন্নতি আসবে, আপনাদের সংসারে ভালো হবে। তারপর চৈত্র মাসে মহিলাদের এমন কিছু কাজ আছে যেগুলো করতে নেই, সেগুলোর কথাও আমি বলে দেবো। দেখবেন এইগুলো মেনে চললে না, চৈত্র মাসে খুব মঙ্গল আসে গৃহে, খুব ভালো থাকা যায়, নিরোগ শরীরেও থাকা যায়।